যখন আপনি ধর্মজীবনকে শুরু করছেন, একেবারে শুরু করছেন, যেখানে আমরা ধরে নিন যে আপনি ধর্মের ব্যাপারে প্রায় কিচ্ছু জানেন না, প্রথম সিদ্ধান্ত যেটা আসে, আমি সত্য, জগৎ সত্য। যদি চান এটা আপনারা যদি লিখে নেন, আপনার বুঝতে অনেক সুবিধে হবে। আমি সত্য, জগৎ সত্য, এখানেই শেষ। এই দর্শনটা হচ্ছে পদার্থবাদী যারা, তাদের। এখান থেকেই ভোগবাদীরা শুরু হয়। আর সাধারণ মানুষের এটাই ভাব, আমি সত্য, জগৎ সত্য। ম্যাটেরিয়ালিজম জিনিসটা যেটা, যার মধ্যে মার্কসিস্টও আছে, যারা ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজম বলেন, এদের কাছে আমি সত্য, জগৎ সত্য। জগৎ কোত্থেকে এলো জানা নেই, আমি কোত্থেকে এলাম জানা নেই, কোনো জানার কোনো দরকারও নেই, কিন্তু সত্য এটাই। সেখান থেকে যদি ধর্মচেতনা আপনার জাগে, যেভাবেই জাগুক, কোনো আপনার দিব্য দর্শন হয়ে যাক, স্বপ্নে কোনো অনুভূতি হোক, কি যে সমাজে বড় হচ্ছেন, কোনো সাধু মহাত্মার সঙ্গে আপনার যোগাযোগ হয়ে গেল, তখন এই দুটি সত্যের মধ্যে আরেকটি সত্য জুটে যায়, ঈশ্বর। আমিও সত্য, জগৎও সত্য, ঈশ্বরও সত্য। এইটাই যে দ্বিতীয় পয়েন্ট যেটা বলা হলো, আমি সত্য, জগৎ সত্য, ঈশ্বর সত্য, এটা মুখের কিন্তু কথা না, এটা ঠিক ঠিক বিশ্বাস। কোনো ভালো বৈষ্ণবের সঙ্গে যদি আপনি কথা বলেন, ঠিক যিনি ভালো বৈষ্ণব, তার দৃঢ় বিশ্বাস যে আমিও সত্য, জগৎও সত্য, আর আমার কৃষ্ণ সত্য। মুসলমানদের যদি জিজ্ঞেস করেন, নিষ্ঠাবান যারা, ঠিক ঠিক তারাও এটা বলবেন, খ্রিস্টানরাও বলবেন, প্রত্যেক ধর্মের লোকেরা। তো সাধারণ মানুষ, আমার আপনার মতো লোক, এই প্রথম পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট এর মধ্যে বাজ খেলে। ওই শুনেছে কোথাও ঠাকুর সত্য, ঈশ্বর সত্য, মেনে নিচ্ছে, অনেক সময় ভয় পায় ঈশ্বরকে, অনেক সময় ভাবে পুজো দিলে হয়তো আমি কিছু ফল পাবো। এই বাচ্চা বয়সে যেমন আমরা পরীক্ষার সময় আমাদের ভক্তি বেড়ে যেত। কিন্তু দ্বিতীয় যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে যেখানে ঠিক ঠিক বিশ্বাস, মৃত্যুর পরে ভগবান আমাদের কোন স্বর্গে নিয়ে যাবেন ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে মূলত ধর্মভাব, হালকা একটু আধ্যাত্মিক ভাব, স্পিরিচুয়ালিটি আর রিলিজিয়ন। এইবার কিন্তু আপনার ধর্মজীবনের গাড়ি চলতে শুরু হয়েছে। যখন ঠিক ঠিক বিশ্বাস হয়ে যাবে ঈশ্বর আছেন, তিনি আমাদের দেখছেন, এবার ধর্মের গাড়ি আপনার চলতে শুরু হলো। চলতে চলতে যদি গভীরে আপনি ঢুকে যান, 3 নম্বর সত্য যেটা আপনার আসবে, প্রথম দুটো হয়ে গেল, তৃতীয় সত্য হচ্ছে আমার ভেতরে চৈতন্য রয়েছেন, সেটাই আমার আসল আমি। অন্যান্য ধর্মে এটা হয়, যারা এই জপ ধ্যান করেন, এই ক্রিশ্চিয়ানিটিতে ডেজার্ট ফাদার্স ছিলেন, ইসলামে অনেক সাধকরা দেখেন যে আমার ভেতর এক চৈতন্য সত্তা আছে, বাস্তবে আমি সেটাই। তখন কি আমি বলতে যেটা দেহ, এটা খসে গেল। দেহটা আর ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমার ভেতরে জীবাত্মা যিনি আছেন। খ্রিস্টানরা এটাকে সোল বলে। জগৎ কিন্তু এখনো আছে, জীব, জগৎ, ঈশ্বর, এই 3 হয়ে গেল। দেহটা খসে গেল, দেহের ইম্পর্টেন্সটা খসে গেল। এতক্ষণ ছিল আমি, জগৎ, ঈশ্বর, এবার কিন্তু হয়ে গেল জীব, জগৎ, ঈশ্বর। আমি সেই জীব, আমি সেই আত্মা, যেটা মন বুদ্ধি দিয়ে ঢাকা। অতটা না বুঝলেও এইবার যদি আপনি ঠাকুরকে ধরে রাখেন, আপনার ভাব যদি সত্য হয়, তিনি যদি চান, তিনি আপনাকে দেখিয়ে দেবেন এই জগতে যাবতীয় যা কিছু আছে,
যাবতীয় যা কিছু আছে তার ভেতরে এই চৈতন্য সত্তা আছে। আপনার ভেতরে যেটা জীব রূপে আছে চৈতন্য সত্তা, সেটা সমস্ত এই যে কলমটা আছে এর ভেতরেও সেই চৈতন্য সত্তা আছে। ঠাকুর যেমন দেখছেন কোষাকুষি পুজোর পাত্র সব কিছুর ভেতরে চৈতন্য। এটা যদি হয়ে যায় এটা খুব উচ্চ অবস্থা। সমস্ত সব কিছুতে সেই চৈতন্য আছেন, এই জিনিস, এই জ্ঞান অতি উচ্চ অবস্থা। তখন কিন্তু আপনি যাকে ঈশ্বর বলে মনে করছিলেন, আমরা যে 3 নম্বর পয়েন্টে বললাম জীব জগৎ ঈশ্বর, বা সেকেন্ড পয়েন্টেও জীব জগৎ ঈশ্বর, এখনো পর্যন্ত ঈশ্বর ছিলেন আপনার যিনি ইষ্ট। যেমন বৈষ্ণবরা, ওদের কাছে কৃষ্ণ। কিন্তু এই চতুর্থ অবস্থায় যদি চলে আসেন তাহলে আপনার ভাব পাল্টে যাবে। তখন আপনি ঈশ্বরকে ঠিক ঠিক অনন্ত রূপে জানবেন। আর তখন আপনি জানবেন যে না, অন্যদের যে ঈশ্বর সেটাও সত্য। তার জন্যে পঞ্চম জিনিস, পঞ্চম স্টেপ যেটা অসম্ভব প্রায়, অদ্বৈত জ্ঞান যেখানে আপনার হবে, দেখবেন চৈতন্যই সব কিছু হয়েছেন, চৈতন্যবাদী কিছু নেই। এই যে কলম যেটা আমরা দেখছি এটাও চৈতন্যের এক ঢেউ। 5টা পয়েন্ট যদি লিখে থাকেন, প্রথম হচ্ছে আমি সত্য, জগৎ সত্য। দ্বিতীয়, আমি দেহরূপে সত্য, জগৎ সত্য, ঈশ্বর সত্য। তৃতীয়, জীব সত্য, জগৎ সত্য, ঈশ্বর সত্য। চতুর্থ, জীব সত্য কিন্তু জগৎ রূপে না, সমস্ত সব কিছুর পেছনে চৈতন্য, পেছনে। পঞ্চম, চৈতন্য ছাড়া কিচ্ছু নেই, ঈশ্বর ছাড়া আর কিছু নেই। সত্য কোনটা? 5টি, কোনটাই ভুল না। যখন আপনি যেভাবে আছেন, যখন এটাকে যদি আপনি ধাপ রূপে দেখেন, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, আবার আনাগোনা করতে পারেন আপনি। যখন যেভাবে আছেন তখন সেটি সত্য। কিন্তু শেষ অবধি যদি গিয়ে থাকেন, অদ্বৈত জ্ঞান যদি আপনার বাস্তবে হয়ে থাকে, বাহ, শাস্ত্র শুনে চিন্তা ভাবনা করে একটা গভীর অনুভূতি যদি হয়ে থাকে, তাহলে কিন্তু পরিষ্কার আপনি বুঝতে পারবেন কেন একজন প্রথম ধাপে আছে, কেউ কেন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আদি।